হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার তো মনে হয় ঈদের আমেজ শেষ। তো ঈদের আমেজ শেষ হয়েছে তো কী হয়েছে? আমার তো ঈদের ব্লগটি এখনও দেওয়া হয়নি। তাই ঈদের ব্লগটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কী অবস্থা সবার? কেমন আছেন? এই তো ঈদের দিনে ভুল করে বের হয়েছিলাম। বাবারে বাবা! ঈদের দিনে কেউ কি বের হয়? আর আমাদের গাইবান্ধা যাওয়ার মতো তেমন কোনো জায়গা আমি খুঁজে পাই না। আর পার্কটাতে তো ঈদের দিনে যাওয়াই যায় না। কারণ দেখা যায় যে শহরের আশেপাশে যারা আছে গ্রাম থেকে সব এসে পার্কে যেন হুমড়ি খেয়ে পড়ে। তো ওখানে ঢোকার কোনো প্রশ্নই আসে না, যাওয়াই যাবে না। তো তারপরে ভাবলাম যে আমরা রেডি হয়ে বালাসীঘাট যেতে পারি, যেহেতু বালাসীঘাটটা বেশ ফাঁকা জায়গা। তাই রেডি হয়ে এই তো বালাসীঘাটে যাচ্ছিলাম। আর এই তো রাস্তায় বের হয়ে আল্লাহ কি যে একটা অবস্থার মধ্যে পড়েছি, যেন একটা রিক্সা না খেলে অটোর শহর হয়ে গেছে আমাদের। এর মধ্যে একটা অটো এসে সামনে হাজির, দেখেন কি অবস্থা। আরে ভাই, আমরা তো ঘুরতে বেরিয়েছি, আমরা কি মরতে বেরিয়েছি যে অটো নিয়ে এসে সামনে আসছেন? কি আর বলবো, রাস্তা তো ফাঁকাই হয় না, ফাঁকাই হয় না, যেন অটোর সিরিয়াল হয়ে গেছে। শুনেছিলাম বাংলাদেশ নাকি রিক্সার রাজ্য, অথচ দেখেন এখানে তো অটোই ভর্তি, আর অটোর পর অটো, আর হচ্ছে এরকম বাইক। একটা যদি রিক্সা খুঁজে পান, আর পুরা রাস্তা জুড়ে এরকম। আমি বালুরঘাটের রাস্তা এরকম এর আগে কখনো দেখিনি। এর আগেও ঈদের দিনে বের হয়েছি, বালুরঘাটে গিয়েছি, কিন্তু এইবারের ঈদে বের হয়ে আমি যা মানে হ্যাবাচ্যাকায় পড়ে গিয়েছিলাম, কি আর বলবো। আর কখনো মনে হয় ঈদের দিনে আমি গাইবান্ধায় কোথাও বের হব না। শুধু ঈদের দিনে নয়, এইবার হচ্ছে গাইবান্ধায় হচ্ছে ঈদের পরেও ২-৩ দিন পরেও এইরকম ভিড় ছিল সব জায়গাতেই। আর যাবেই বা কোথায়? পোলাপান সব বের হয়ে একটু ঘুরতে যাবে, এটাই তো। আমিও বের হয়েছিলাম, যেহেতু আমার একটা ছেলে আছে আর আমার ছোট ভাই, ২ জনে ঈদের দিনে কোথাও বের হতে চাচ্ছিল না। ওরা বারবার জিজ্ঞেস করতেছিল, "আপু কই যাবা?" আর আমি পিচ্চিটা, "আম্মু বের হব।" তো এইজন্য এদেরকে ২ জনকে নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু বের হয়ে যা হয়েছিল আরকি। তারপর শেষমেশ এই তো বালাসীঘাটে চলে এসেছি। আর এদিকে এসে দেখেন, মনে হচ্ছে পিঁপড়ার মতো মানুষ গিজগিজ করতেছে। কি বলবো? এর মধ্যে তো আমিও এই গিজগিজের একজন সদস্য হয়ে গিয়েছি। আর কি করার? কেউ তো আর আমাকে ভিডিও করে দেয় না। আমি একা, একা সব ভিডিও করতেছি, যার কারণে এই দেখেন কি অবস্থা। বালাসীঘাটে তো পানি নেই, কিন্তু মানুষের ঢল নেমে গিয়েছে। আর ২ দিন পরে বৈশাখ ছিল, যার কারণে আগে ছোট, ছোট নাগরদোলা এসব হাজির হয়েছিল। আর এই যে বললাম না, আমার তো কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নেই, যার কারণে আমার নিজের সবগুলো ভিডিও আমি নিজে, নিজেই করি। কেউ আমাকে করে দিতে চায় না। তাই কি আর করার, রং-ঢং করে নিজেই ভিডিও করতেছি। আর এইখানে বসে, বসে সবগুলোকে দেখতেছি। আর আমার ছোট ভাইয়ের কাছে একটা ছোট্ট একটা ক্যামেরা আছে, আর ছোটখাটো একটা ফটোগ্রাফার সে। হচ্ছে এখানে এসে একটা ক্লায়েন্ট খুঁজে পেয়েছে ২-৩ জন। তো সে আস্তে, আস্তে করে যাবে এখন সেই ছবিগুলো শ্যুট করতে। আর এদিকে আমার পিচ্চি তো আমার কোলে ঘুমায় পড়েছে। তো একে নিয়ে তো আর ঘোরা সম্ভব না। যার কারণে একে নিয়ে আমি ওখানেই বসে পড়ে গিয়েছি। কে কি ভাবলো এটা তো আমার দেখার বিষয় না। বাচ্চা ঘুমিয়েছে, তাকে নিয়ে গিয়ে দাঁড়ানো থাকা যায়? আর ওই যে দূরে আমার সেই ছোট্ট ফটোগ্রাফার ভাই, সে এখন হচ্ছে ছবি তুলে দিচ্ছে। তো আমি এখানে বসে, বসে তাদের ছবি তোলা দেখতেছি। আর কি করা, যেহেতু বাচ্চা ঘুমাচ্ছিল আর কোনো কিছু করার নাই। ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের ব্লগটি।